ধরলাম আপনার জন্ম ছক অনুযায়ী 4 থেকে 5টা প্ল্যানেট আপনার জন্য শুভ। তো তাহলে কি আপনি 4 থেকে 5টা প্ল্যানেটকেই পাওয়ারফুল করবেন যদি তারা দুর্বল হয়? না, একদমই না। 4-5টা প্ল্যানেটকে পাওয়ার দিতে গেলে, অরিজিনাল রত্ন ধারণ করতে গেলে, অরিজিনাল রত্নের দাম কিন্তু প্রচুর। আমি এক কথায় বলি, অরিজিনাল রত্নের দাম সত্যিই অনেকটা। অনেকেই হয়তো সেটা তাদের সামর্থ্যের বাইরে হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হয়? সবসময় আমি বলি যে গ্রহ বিচারের আগে তার নক্ষত্রকে বিচার করা সবার আগে প্রয়োজন। কারণ একটা গ্রহ একটা করে নক্ষত্রে থাকে, এবং সেই নক্ষত্র কোন গ্রহের নক্ষত্র, সেই গ্রহ কোথায় কানেক্টেড, সেই গ্রহ কতটা পাওয়ারফুল, এইভাবে ক্যালকুলেট করতে হয়। তো এক্ষেত্রে যদি আমি দেখি কারোর জন্মছকে 3টে প্ল্যানেট কোনো একটা প্ল্যানেটের উপরে ডিপেন্ডেন্ট, মানে 3টেই প্ল্যানেট কোনো একটা গ্রহের নক্ষত্রে আছে এবং সেই গ্রহটা কিন্তু দুর্বল অবস্থায় আছে, তো সেক্ষেত্রে যদি আমি ওই গ্রহটাকে পাওয়ার দিই তাহলে কিন্তু 3টে গ্রহ একসঙ্গে পাওয়ারফুল হবে। এবং আমি আগেও বলেছি, যারা আমার থেকে কনসালটেশন নিয়েছেন তাদেরকেও বলেছি, বা ইন ফিউচারেও বলবো, রত্ন যখনই পড়বেন ভালো রত্ন পড়ুন। রত্ন কিন্তু কথা বলে, তো সেরকম রত্ন পড়তে হবে। এবারে কিছু কিছু মানুষ আমার সঙ্গে কনসাল্ট করিয়েছেন বা আমার কাছ থেকে কনসালটেশন নিয়েছেন, তাদেরকে আমি কিছু রেমেডি সাজেস্ট করেছি, তারা বাইরে থেকে নিয়েছে। আমি কাউকে বলিও না যে আমার কাছে থেকেই নিতে হবে, কিন্তু প্রত্যেকটা রত্নের কিছু দিক আছে। প্রত্যেকটি রত্নের কালার নির্ধারণ করতে হয়, কতটা ডিপ কালার নিতে হয় না কতটা লাইট কালার নিতে হয়, সেগুলো বুঝে শুনে কিন্তু রত্ন ধারণ করতে হয়, তাহলেই কিন্তু ওই রত্ন সবথেকে ভালো কাজ করতে পারে। এবং আমি সবসময় বলি, যদি অরিজিনাল রত্ন ধারণ করা হয় তাহলে সেই রত্ন 3 মাসের মধ্যে কাজ করতে সক্ষম।